আপনাদের সকলকে আমার নমস্কার। মঞ্চে যারা উপস্থিত আছেন, খেলার জগতের মানুষ, সে মানুষটির শিক্ষক যিনি কোচ, মাননীয় এমএলএ সাহেব এবং অন্যান্য স্কুলের সমস্ত মানুষ এবং এই শতবর্ষ কমিটির যারা প্রধান। আমার সম্পর্কে একটু কথা বলা হলো যে আমি নাটকের লোক, কিন্তু আজকে এখানে এসে দাঁড়িয়ে যে কথাটা আমার সবচেয়ে বেশি মনে হচ্ছে সেটা হচ্ছে যে আসলে আমি কিন্তু একটি কলেজে পড়াই এবং অর্থনীতির শিক্ষক এখনো অবধি আমি পড়াচ্ছি, এটাই আমার প্রধান কাজ। আর নাটক লিখি বলে ওই নাট্যকার তকমাটা আমার সঙ্গে জুড়ে গেছে। আমি বারবার মনে করছি যে এই যে একটি আলোক প্রজ্বলনের মধ্যে দিয়ে, প্রভাত ফেরির মধ্য দিয়ে একটি স্কুলের 100 বছর পূর্তি হলো, একটি বাংলা মাধ্যম স্কুল, এটি গ্রামের ভিতরের একটি স্কুল, এর ছাত্রছাত্রীর সংখ্যা বেশ গর্ব করার মতো। আমাদের আসলে একটা লড়াই আছে বাংলা ভাষার সঙ্গে বিদেশি ভাষার লড়াই। বিদেশি ভাষা আমার কাজের ভাষা, আমাকে জানতেই হয়, কিন্তু বাংলা ভাষাকে ছোট করে নয়। বাংলা মাধ্যমের স্কুলগুলিতে ছাত্র সংখ্যা কমে যায়, আমরা লোভীর মতো ইংরেজি স্কুলে পড়তে যাই, কিন্তু এর সব কিছুর মধ্যেও দেখা যাচ্ছে জেলা স্তরে, গ্রামে এবং মফস্বলে আমাদের বাংলা মিডিয়াম স্কুলগুলি মাথা কোঁচুচ করে আছে। এই যে সাকটিয়া উচ্চ বিদ্যালয়, যেখানে উচ্চ মাধ্যমিক অবধি পড়ানো হয় আর্টসের, তার যে 100 বছর পূর্তি হলো, নিশ্চয়ই এটি একটি দীর্ঘ পরিশ্রমের ইতিহাস, দীর্ঘ লড়াইয়ের ইতিহাস। আজকে যারা প্রাক্তনীরা এখানে আছেন তাদের সকলকে আমি আমার নমস্কার জানাই। এই স্কুলের একটি পেছন দিকের বিল্ডিং প্রথমে তৈরি হয়েছিল শুনলাম 2টি বা 3টি ঘর নিয়ে এবং প্রধান শিক্ষক মহাশয়ের ঘর নিয়ে, পরে একটু একটু করে স্কুলটি তৈরি হয়েছে, বড় হয়ে উঠেছে। এই যে বড় হয়ে ওঠা একটি স্কুলের, একটি বিদ্যালয়ের, এর চেয়ে মহান কাজ আর কিছু নেই। আমি যেটুকু লেখাপড়া শিখেছি, এমনকি যেটুকু নাটক করার কথা বলা হয়, তা কিন্তু আমার স্কুল থেকে। আমার বিদ্যালয়ের শিক্ষকদের উৎসাহে আমি থিয়েটারে এসেছিলাম। তারা শুধু লেখাপড়া করতে বলেননি, তারা বলেছিলেন যেটা ভালো লাগে সেটা করো। আর অনেক শিক্ষকের গল্প আমার মনে পড়ে, সেটা বলার সময় তো আমার নেই, যে একজন সাধারণ বাংলা স্কুলের শিক্ষকেরা যে কি অসাধারণ শিক্ষাদান করতেন। আমাদের যিনি অঙ্ক স্যার ছিলেন, তিনি ওই জ্যামিতির উপপাদ্যগুলো যেগুলো আঁকতা হতো, সেগুলো উনি ওনার একটা রুমাল দিয়ে আঙুল ব্যবহার করে এঁকে ফেলতেন কাঁটা কম্পাসের বদলে। আমরা যখন 5ম বা 6ষ্ঠ শ্রেণীতে পড়ি, তখন একজন ফিজিক্সের মাস্টারমশাই আমাদের বলেছিলেন ডাইমেনশন কটা। আমরা জানতাম দৈর্ঘ্য, প্রস্থ, বেধ, উচ্চতা, এই 3টে ডাইমেনশন। তিনি বললেন না, ডাইমেনশন 4টে, এর সঙ্গে যুক্ত করো টাইম বা সময়। এই যে 5ম বা 6ষ্ঠ শ্রেণীর ছাত্রের মনে একজন শিক্ষক একটা বিস্ময় তৈরি করে দিলেন। সে ভাবতে আরম্ভ করলো যে 4th ডাইমেনশনটা হলে সময়। এটা সে জানতো না, এবং এটা ক্লাসরুমের পড়াও নয়। তাই ক্লাসরুমের বাইরে, বইয়ের বাইরে অনেক এগিয়ে থাকা কথা শিক্ষকেরা ক্লাসে বলেন, এখনো বলেন, এবং সেইগুলো দিয়েই যারা ভালো ছাত্র তাদের এগিয়ে যাওয়ার পথ তৈরি হয়। আজকের যারা এক ডাক্তারবাবু আছেন এই পুরনো এই কলেজ স্কুলের প্রাক্তনী, তারা যে ডাক্তার হয়েছেন, ইঞ্জিনিয়ার হয়েছেন, কেউ বিচিত্র যন্ত্রবিদ হয়েছেন, আমরা কেউ অস্বীকার করতে পারবো না যে স্কুলের শিক্ষার প্রধান যে কাজ, হলিস্টিক কাজ, সেটি হলো এই বিদ্যালয়ের মধ্যে শৃঙ্খলা রক্ষা করা এবং সুচারুভাবে পাঠদান করা। ব্যক্তিগতভাবে আমি কর্মসূত্রে 3-4 বছর মাধ্যমিক বোর্ড, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনেতে একাডেমিক সেক্রেটারি হিসেবে কাজ করেছি। তখন আমি পর্ষদের প্রকাশিত বইপত্রগুলি দেখতাম। সেগুলো দেখলেও বোঝা যায়, এবং সেগুলো যখন রিভিশন করা হতো তখন বিভিন্ন স্কুলের মাস্টারমশাইদের ডাক পড়তো এবং তাঁরা তাদের
অপরিসীম জ্ঞান এবং কি বলবো এক্সপেরিয়েন্স, অভিজ্ঞতা থেকে আমাদের ভীষণ সাহায্য করতেন, যাতে ছাত্রদের জন্য পাঠ্যপুস্তকগুলি আরো 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 সুন্দর করা যায়। আজ সুযোগ পেয়ে আমি যে বিদ্যালয় থেকে পাশ করেছি, হাওড়ার গ্রামের কেদারনাথ বিশ্ববিদ্যালয়, এবং এই সাঁকটিয়া উচ্চ বিদ্যালয়ের 100 বছর, সব মিলিয়ে আমি আমার শিক্ষকদের কাছে প্রণাম জানাচ্ছি। এবং এখন যারা শিক্ষকতার সঙ্গে যুক্ত আছেন এই স্কুলে, যারা পরে এসে এই আলো জ্বালানোয় অংশগ্রহণ করলেন, তাদের সকলের কাছে আমার প্রণতি। আপনারা মানুষ গড়ার কারিগর। ছাত্রদের আমরা মনে রাখতে পারি না, কিন্তু শিক্ষকদের ছাত্র মনে রাখে। অনেক জায়গায় পৌঁছই, সেখানে একজন ছাত্র এসে বলে, স্যার অমুক জায়গায় অমুক কলেজ আপনি আমায় পড়িয়েছেন, আমি মনে রাখতে পারি না, কিন্তু ছাত্র মনে রাখে। আমি যদি ছাত্রকে 10 দিই, ছাত্র আমাকে 100 দেবে, এই বিশ্বাস আমার। কবি কালিদাস রায়, তার বিখ্যাত কবিতা আছে ছাত্রধারা, সেখানে উনি লিখেছিলেন, বর্ষে বর্ষে দলে দলে আসে বিদ্যা মঠতলে, চলে যায় তালা কালো রবে, শৈশবের কিশলয় পর্ণে পরিণত হয় যৌবনের বিপুল গৌরবে। এটি ছাত্রধারাকে বলেছেন উনি মালা। একটা মালার মধ্যে প্রতিটি ফুলকে কেউ মনে রাখে না, মালিকা পরিলে গলে প্রতি ফুলে কেবা মনে রাখে। অর্থাৎ ছাত্ররা যেন একটি ফুল, তাদের দিয়ে তৈরি হয় মালা। শিক্ষক সেই মালাটি মনে রাখেন, ব্যক্তি ছাত্রকে মনে রাখতে হতে পারেন না। এই অনন্ত সময় থেকে ছাত্র শিক্ষকের এই সম্পর্ক চলে আসছে। কিন্তু ছাত্র রেল স্টেশনে, রাস্তায়, কোনো দপ্তরে হঠাৎ তার শিক্ষককে চিনতে পারে। এই কদিন আগে আমার কলেজে, আমি মৌলানা কলেজে পড়াই, একটি পলিটিক্যাল সায়েন্সের ছেলে, সে নতুন জয়েন করেছে আমাদের অধ্যাপক হিসেবে। সে প্রথমে এসে আমায় প্রণাম করে বলে, স্যার আমায় চিনতে পারছেন? আমি বললাম, না চিনতে পারছি না বাবা। সে বললো, আপনি প্রেসিডেন্সি কলেজে আমাদের পড়িয়েছিলেন, আপনার আমাকে মনে আছে। আমি তাকে কিচ্ছু মনে করে রাখতে পারলাম না, সে কিন্তু আমার মনে রাখলো। এইটাই শিক্ষকের পাওনা। এমন কাজ যাতে আমরা করতে পারি স্কুলের জন্য, শিক্ষার জন্য, বিদ্যালয় শিক্ষার বাইরে মানুষ হবার জন্য, সাচ্চা মানুষ হবার জন্য, সত্যি কথা বলবার জন্য, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য, এবং চারদিকের যত নোংরা তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য শিক্ষকরা ছাত্রদের যেভাবে উদ্বোধিত করতে পারেন, শিক্ষা দিতে পারেন, তাই ক্যারিকুলাম এবং এক্সট্রা ক্যারিকুলাম, এক্সট্রা ক্যারিকুলাম না থাকলে আমাদের এই বিখ্যাত খেলোয়াড়কে আপনারা সম্মান জ্ঞাপন করতেন না। তিনি লেখাপড়া করে বিখ্যাত হননি, তিনি ফুটবল খেলে বিখ্যাত হয়েছেন এবং গর্বের আকর হয়েছেন। তাই গর্বের জন্য যে শিক্ষা, সেই শিক্ষার মধ্যে আছে বই, এবং বইয়ের বাইরে বিস্তৃত পৃথিবী। এই স্কুল আরো বড় হোক, 200 বছরে পৌঁছক, এবং ক্রমশ তার পৃথিবী বিস্তার লাভ করুক। রবীন্দ্রনাথের কথা ধার করে বলি, শুভ কর্ম পথে ধরো নির্ভয় গান, যত দুর্বল সংশয় হোক অবসান, শুভ কর্ম পথে ধরো নির্ভয় গান। আরেকটি কাছ থেকে বলি, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, সবের মিলনের মাঝে দেখো বিবিধ মিলন মহান, বিবিধের মাঝে দেখো মিলন মহান, হও ধর্মেতে ধীর, হও করমেতে বীর। স্কুল এই শিক্ষাই দেয় যে ধর্মেতে ধীর এবং করমেতে বীর। বিবেকানন্দ কর্মযোগের কথা বলেছেন, ভক্তিযোগের কথা বলেছেন। স্কুল সেই কর্মযোগের কথা বলে, সেই কর্মযোগের কথা শেখায়। এই যে কর্মযোগী স্কুলটি, সাঁকটিয়া উচ্চ বিদ্যালয়, দেখা যাচ্ছে প্রত্যেক জায়গায় তোরণ সাজানো, মাঠের মধ্যে অত্যন্ত সুন্দর প্রভাত ফেরি হচ্ছে, এবং সেই প্রভাত ফেরিতে সবাই এত ব্যস্ত যে মূল অনুষ্ঠান হতে একটু দেরি হয়ে যাচ্ছে। আমি যখন এসে পৌঁছই তখন আমাদের যারা এখানে আছেন তারা বলছেন একটু দেরি হয়ে গেল, প্রচন্ড এখানে উৎসাহ চলছে। তো এটা তো স্বাভাবিক। এই দেরিটা কিন্তু প্রাণের প্রকাশ, উচ্ছ্বাসের প্রকাশ। এই প্রাণ এবং উচ্ছ্বাস চিরজাগরুক হোক। ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে, যিশুর কাছে, চিরমঙ্গলময়ের কাছে প্রার্থনা করি। আমাদের পশ্চিমবঙ্গের মূল স্তম্ভ হলো শিক্ষা, এবং এই শিক্ষাটি যেন আমরা, শিক্ষার প্রদীপ জ্বালিয়ে আমরা যেন আমাদের বাংলা মায়ের পায়ের কাছে প্রণামটি জানাতে পারি, এবং তার জন্য নিশ্চয়ই
শাকটিয়া উচ্চ বিদ্যালয় অগ্রণী ভূমিকা পালন করবে। আজকে আমাকে এখানে যে ডাকা হয়েছে, একটু বলার সুযোগ দেওয়া হয়েছে, স্কুলের মানুষদের এবং স্কুলটিকে প্রণাম করার সুযোগ দেওয়া হয়েছে, সেই জন্য আপনাদের সকলের কাছে আমার ধন্যবাদ এবং সকলকে আমি প্রণাম জানিয়ে, মঞ্চে যারা আছেন তাদের সকলকে প্রণাম, অভিনন্দন, অভিবাদন, ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। শুভায় ভারতু, শুভ হোক, আরো শুভ হোক, কল্যাণ হোক, মঙ্গলময় সকলের কল্যাণ করুন। নমস্কার।